ভারতে অবস্থিত। প্রত্যেকটি মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার অজানা তথ্য। এর ব্যতিক্রম নয় হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটিও। বছরে প্রায় 6 মাস ধরে বরফে আচ্ছাদিত এই পবিত্র মন্দিরটিকে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মনে করা হয়। এছাড়াও মনে করা হয় যে এটি ভগবান শিবের নিবাসস্থল। এখানে ভগবান শিব ত্রিকোণ শিবলিঙ্গ রূপে বিরাজমান। এই মন্দির সম্পর্কে পৌরাণিক গ্রন্থে এমন অনেক তথ্য রয়েছে যা বেশিরভাগ মানুষের কাছেই অজানা। এই মন্দিরটি কারা বানিয়েছিল এবং কেনই বা বানিয়েছিল, চলুন আজ জেনে নেওয়া যাক এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। ধার্মিক গ্রন্থে বর্ণিত কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধে বিজয়ের পরে পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজার সিংহাসনে বসিয়ে রাজ্যাভিষেক করা হয়েছিল। এরপর প্রায় 4 দশক পর্যন্ত যুধিষ্ঠির হস্তিনাপুরে রাজত্ব করেছিলেন। এরই মধ্যে একদিন 5 পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে মহাভারতের যুদ্ধের সমীক্ষা করছিলেন। সমীক্ষায় পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে বলেন যে তাদের সব ভাইয়ের ওপর প্রভু হত্যা এবং নিজেদের ভাই এবং মিত্রদের হত্যার কলঙ্ক লেগে রয়েছে। এই কলঙ্কের থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেন যে তারা যুদ্ধে জয়লাভ করলেও তারা তাদের গুরু এবং ভাই এবং মিত্রদের হত্যা করার জন্য পাপের ভাগীদারে পরিণত হয়েছে, আর এই পাপ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কিন্তু এই পাপ থেকে যদি কেউ মুক্তি দিতে পারে তাহলে সে মহাদেবই পারে। তাই তাদেরকে মহাদেবের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে চলে যান। পাণ্ডবরা নিজের পাপের মুক্তি নিয়ে চিন্তায় পড়ে যান। তারা মনে মনে ভাবতে লাগলেন যে কখন এই রাজপাট শেষ করে তারা মহাদেবের শরণে যাবেন। এরই মধ্যে একদিন পাণ্ডবরা জানতে পারলেন যে বাসুদেব তার শরীর ত্যাগ করেছেন এবং তিনি তার পরম ধামে চলে গিয়েছেন। এই কথা শুনে পাণ্ডবদের আর এই পৃথিবীতে থাকা উচিত নয় বলে মনে হলো তাদের। গুরু, পিতামহ এবং সব বীর যোদ্ধারাই সবাই যুদ্ধভূমিতেই রয়ে গিয়েছিলেন। মাতা, জ্যেষ্ঠ পিতা এবং কাকা বিধুরও বনভ্রমণে চলে গিয়েছিলেন। সদা সহায়ক শ্রীকৃষ্ণ নেই। এই জন্য পাণ্ডবরা রাজ্যের সব ভার পরীক্ষিতের ওপর ছেড়ে দেন এবং দ্রৌপদী সহ তারা হস্তিনাপুর ছেড়ে ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য বেরিয়ে পড়েন। হস্তিনাপুর থেকে বেরিয়ে 5 ভাই এবং দ্রৌপদী ভগবান শিবের দর্শনের জন্য
সবার প্রথমে পাণ্ডব কাশী পৌঁছালেন, কিন্তু সেখানেও ভগবান শিবের দর্শন পাননি। এরপর তারা আরও অনেক জায়গায় শিবকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু তারা যেখানেই যাচ্ছিলেন শিব সেখান থেকে চলে যাচ্ছিলেন। আর এভাবেই খুঁজতে খুঁজতে একদিন পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী শিবকে খুঁজতে খুঁজতে হিমালয়ে এসে পৌঁছান। তাদের দেখে ভগবান শিব সেখানেই লুকিয়ে যান, কিন্তু যুধিষ্ঠির ভগবান শিবকে লুকিয়ে যেতে দেখে ফেলেন। তখন যুধিষ্ঠির ভগবান শিবকে বলেন যে তারা যেই পাপ করেছেন তার জন্য তিনি তাদেরকে দর্শন দিতে চাইছেন না, কিন্তু তার দর্শন না পেয়ে সেই স্থান তারা ত্যাগ করবেন না। এই কথা বলার পর হঠাৎ ওই সময় একটি ষাঁড় তাদের উপর আক্রমণ করেন। এই দেখে ভীম ওই ষাঁড়ের সাথে যুদ্ধ শুরু করেন। ওই সময় ওই ষাঁড়টি দুটি পর্বতের মাঝে নিজের মাথা লুকিয়ে ফেলে। এদিকে ভীম তার লেজ ধরে জোরে জোরে টানতে শুরু করে, ফলে ষাঁড়টির মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। আর তারপরেই ওই ষাঁড়টির মাথা শিবলিঙ্গে রূপান্তরিত হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেই শিবলিঙ্গ থেকে ভগবান শিব প্রকট হন এবং পাণ্ডবদের সব ভুল ক্ষমা করে দেন। আজও এই ঘটনার প্রমাণ কেদারনাথ মন্দিরে পাওয়া যায়। সেখানে একটি ষাঁড়ের মস্তক আজও দেখতে পাওয়া যায়। এরপর পাণ্ডবরা ভগবান শিবকে দেখতে পেয়ে তারা প্রণাম করলেন এবং ভগবান শিব তাদেরকে স্বর্গের রাস্তা বলে দিলেন। তারপর ভগবান শিব সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। এরপরেই পাণ্ডবরা সেই শিবলিঙ্গের পূজা অর্চনা করলেন, আর এই শিবলিঙ্গই আজ কেদারনাথ মন্দির হিসাবে পরিচিত। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।